উপপাদ্য 18 নিয়ে আলোচনা করব। ওই দিন আমরা উপপাদ্য 17 পড়ছিলাম, আজকে দেখো উপপাদ্য 18। অর্থাৎ উপপাদ্য 18 ক্ষেত্রে প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটাতে বললো যে কি, একটু খেয়াল করো, অর্থাৎ হলো যে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে এই কথাটা তোমাকে যেটা দেওয়া আছে এই কথাটা অনুসারে যদি তুমি যদি একটা কাজ করো, প্রশ্নটা যদি আঁকতে পারো, দেখবা যে কি তোমার প্রমাণটা অনেক সহজ হয়ে যাবে। তার মানে উপপাদ্যের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কথা যেটা বলা আছে এই কথাটা অনুসারে কি তুমি কি চিত্র আঁকতে পারতেছি কিনা। যদি চিত্র আঁকতে পারো তাহলে তোমার প্রমাণটা কি অনেক সহজ হয়ে যাবে, এবং অর্থাৎ জিনিসগুলো অনেক সহজভাবে মিলাতে পারবা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাকে আগে যে কথাটা দেওয়া আছে এই কথাটা অনুসারে একটা কাজ করি, একটা চিত্র অঙ্কন করি। তাহলে বৃত্ত বলছে বলে আমি একটা কি করি, একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো এই বৃত্তটার ক্ষেত্রে আমাকে বললো যে কি বৃত্তের সমান সমান জ্যা, তার মানে কেন্দ্র থেকে এগুলো কি হইতে হবে, সমদূরবর্তী। ধরো এই বৃত্তটা সাপোজ এটা হচ্ছে কি কেন্দ্র, হ্যাঁ। তো কেন্দ্র থেকে আমি যদি কি সমান সমান জ্যা নিই, তার মানে তোমাকে কি নিতে হবে, সমান সমান জ্যা নিতে হবে। জ্যা হলো তো বুঝে দাও, জ্যা জিনিসটা কি, জ্যা জিনিসটা হলো যে বৃত্তের এই যে পরিধির উপর যদি আমি যদি দুইটা বিন্দু দিয়ে যদি যোগ করি, ধরো পরিধির উপর আমি দুইটা বিন্দু নিলাম, একটা হলো যে এ আর একটা হলো যে কি বি। এই দুইটা বিন্দু যোগ করার পর যে রেখাটা হচ্ছে সেটা হলো যে কি জেড। তো এই যে এ বি দৈর্ঘ্য যত হবে, ধরো সাপোজ আমি এ বি দৈর্ঘ্য কত ধরলাম, এ বি দৈর্ঘ্য হলো যে মনে মনে ধরি এ বি দৈর্ঘ্যটা হলো যে আমার 3 সেন্টিমিটার। তাহলে এ বি দৈর্ঘ্য যত সেন্টিমিটার হবে তোমাকে কি করতে হবে, উপরে আরেকটা সমান যে অঙ্কন করতে হবে। এখন স্যার আরেকটা তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে হবে, তুমি বলতে পারো কি আমি যদি এ বি যে এখানে নিলাম, কেন একটু করে নিবো কেন, আমি কি পাশে নিয়ে প্রমাণ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই করতে পারবো। তার মানে তোমাকে অবশ্যই কি কাজ করতে হবে, তুমি যদি প্রমাণটা যদি করতে চাও তার মানে তোমাকে একটা বৃত্ত দিতে হবে। এই বৃত্তটা তুমি সমান যে কোনো ভাবে জানো, ধরো এখানে আমি সমান দিলাম যে একটা, এটা দৈর্ঘ্য যত হয় এটা দৈর্ঘ্য কি হবে, সেম হবে। তো সেম অনুসারে তুমি কি করো, কেন্দ্র থেকে এদের দূরত্ব দেখবা যে কি পাবা, সমদূরবর্তী হবে। তুমি চাইলে একটু প্রমাণ করে দেখতে পারো। তার মানে তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এ বি দৈর্ঘ্য যত হবে সিডির দৈর্ঘ্য কি হবে, তত হইতে হবে। তা নাহলে কি তোমার এই প্রমাণটা হবে না। তাহলে আমি কি করলাম, সমান সমান জেনে নিলাম, 10 সমান সমান সাপোজ আমি দুইটা জেনে নিলাম। তারপর বলতেছে কি, এখন আমার প্রমাণটা একটু খেয়াল করে দেখো, প্রমাণ কি বলতেছে, প্রমাণের লাইনটা একটু একটু তাকাও। বলতেছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে যেগুলা কেন্দ্র থেকে কি হতে হবে, সমদূরবর্তী হবে। কারণ তাহলে আমাকে এই প্রশ্নটা যেটা দেওয়া আছে এটা অনুসারে আমি কি করব, বিশেষ নির্বাচনটা অঙ্কন করব, অথবা বিশেষ নির্বাচনটা লিখবো, তারপর অঙ্কন করবো। আচ্ছা যাও, এখন দেখো বিশেষ নির্বাচনটা কি বলা আছে। এই যে প্রশ্ন যেটা আছে এটাকে আমি জাস্ট নিজের ভাষায় কি লিখবো। মনে করি, মনে করবো কি, ও এই যে এটা হলো যে আমার যে বৃত্ত, বৃত্তটা হলো যে কি ও হলো যে কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সি ডি বৃত্তের দুইটি সমান যে, অর্থাৎ এই যে কথাটাকে আমি নিজের পাশে কি করলাম, উপস্থাপন করলাম। তাহলে দেখো প্রমাণ করতে হবে কি, এই যে প্রমাণ লাল কালি দিয়ে আমি বলে দিয়েছি, প্রমাণ করতে হবে ও থেকে, এই যে ও থেকে এ বি এবং সি ডি যে একই সমদূরবর্তী হবে। আচ্ছা একটু খেয়াল করো, তোমাদের মনে একটু প্রশ্ন থাকতে পারে, দূরবর্তী মানে কি, অর্থাৎ হলো যে দূরবর্তী জিনিসটা আসলে কি, দূরবর্তী যদি আমি যদি তোমাকে যদি বলি ও থেকে এ মানে হচ্ছে কি একটা দূরত্ব, এটা কিন্তু আসলে দূরত্ব কাউন্ট করা হয় না, বুঝতে পারছো? দূরত্ব জিনিসটা আসলে কাউন্ট করা হবে যে কিভাবে, তুমি একটা রেখা নিছো, এই রেখার উপর একটা বিন্দু দিছো, এই বিন্দু থেকে এই রেখাটা একজ্যাক্টলি হলো যে এই জিনিসটা হলো যে দূরত্ব দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে তুমি রেখাটার উপর যে বিন্দুটা নিছো না, ও নিছো, এই এতটুকু আমি কি বলবো, দূরত্ব মানে ও বিন্দু থেকে এই রেখাটার উপর লম্বটাই হলো যে কি দূরত্ব। তার মানে আমি কি বুঝলাম, আমি বুঝলাম যে ও থেকে আমার এ বি এবং ও সির দূরত্বটাই বুঝাচ্ছে আমার প্রমাণে, আমার জিনিসটা বলবো আর কি। আমাদের ও থেকে এ বি ও সি ডি যাদের সমদূরবর্তী। এখন একটু খেয়াল করে দেখো, আমার এই ওকে দেখো, দেখো এখন আমরা কি করব, আমাদের যে চিত্রটা দেওয়া আছে ওই চিত্র অনুসারে আমরা, অর্থাৎ হলো যে কথা অনুসারে আমরা একটা কাজ করবো, চিত্রটার কিছুটা জিনিস অঙ্কন করবো। অঙ্কন করবো যে কি বলবো, প্রমাণের সুবিধার জন্য আমরা একটা কাজ করবো, অঙ্কন করবো। অর্থাৎ এতটুকুর মধ্যে আমরা কি করতে পারবো না, সহজে জিনিসটা প্রমাণ করতে পারবো না। তো সেজন্য আমরা একটা কাজ করবো যে কি, এই যে ও বিন্দু থেকে, অর্থাৎ ও বিন্দু থেকে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব, ও কমা এ যোগ করব, ও কমা সি যোগ করব। ওকে, এটা হচ্ছে আমাদের কি অঙ্ক। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখন আমরা কি করব, প্রমাণে চলে আসবো। তাহলে দেখো প্রমাণ কিভাবে, প্রমাণটা শুরু করবো কিভাবে।
ওকে দেখাও। এখন আমাদের প্রমাণ শুরু করার জন্য আমরা একটা কাজ করি। এই যে ওইটা কার উপর লম্ব? এবির উপর লম্ব না? তাহলে আমরা একটা কাজ করি, ওই লম্ব এবি। একই রকম ভাবে আমরা উপরের দিকে কি পাচ্ছি, আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হলো যে কি, এবং ওই ওএফ লম্ব সিডি। ওকে, এটা তো বুঝতে পারছো। এটা আমাদেরকে যেটা হলো যে কি কথা অনুসারে অর্থাৎ দেওয়া অনুসারে আছে বলে ওই অনুসারে আমরা কি লিখলাম। তাহলে আমরা দেখো তো এখানে একটা জিনিস লিখবো যে সুতরাং যেহেতু ওইটা এবির উপর লম্ব, তার মানে এবি বাহুটা, এই যে এবি যেটাকে ওইটা সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে আমরা কি বলতে পারতেছি, বলতে পারবো এই ইকুয়াল বিই, এবং সিএফ ইকুয়াল হলো যে কি এফডি। ওকে, এখন একটু বুঝতে হবে একটা লাইন, সেটা হলো যে কি, এই যে আমাদের এখানে আমি যদি একটু যদি আলাদা করে বুঝি লিখি, দেখো তো এ বি বাহুটা কে এখানে একটা বিন্দু ও ডি সমানভাবে সমদ্বিখণ্ডিত করবো। যদি আমি যদি বলি এ বি এর বাহুটা টোটাল দৈর্ঘ্য যদি 10 একক হয়, তাহলে এই এর বাহুটার দৈর্ঘ্য কত হবে? যেহেতু এটাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবো, তাহলে কি তুমি কি এভাবে বলতে পারো না এইটা হবে যে কত 5? তাহলে 5 কিভাবে বের করছো, 5 কিভাবে বের করছো, 2 1/2 ইন্টু 10। তার মানে এই কথাটাকে, এই যে এই কথাটাকে আমরা কি লিখতে পারি, এখান থেকে তুমি 5 পাচ্ছ না, তার মানে আমরা এটাকে কি লিখতে পারবো, 1/2 ইন্টু এবি। লিখলে কি কোনো সমস্যা হবে? তাহলে এই যে এই কথাটাকে অর্থাৎ এই জিনিসটাকে আমি জাস্ট নিজের মতো করে এখানে লিখবো। তাহলে কি লিখতে পারি দেখো তো, একটু খেয়াল করো তো, এই হাফ এবি, এই যে এবি, একই রকম ভাবে, এবং সিএফ হাফ কথা হবে সিডি। ভেরি গুড। ওকে, ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে একটা কাজ করি, ওই যে এটার মতো করে করলাম আর কি। তাহলে এতটুকু আমরা লিখছি, যেহেতু 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 কি প্রশ্নের মধ্যে আমাদেরকে কি দেওয়া আছে, যেহেতু সমুদ্রবর্তী সমান, যে ওটা সমান সমান যা বলছে, তাহলে সমান সমান যা মানে হলো যে কি আমি বলতে পারবো না এ বি সমান সিডি। এটা কিন্তু আমি নিজের মতো করে লিখে, এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল বলে এই কথাটাকে আমি কি লিখছি। ওকে, এরপর দেখো তো, আমরা যদি এখানে এ বি সাথে যদি এ বি এবং সিডি যদি আমি যদি হাফ যদি গুণ করি সবার সাথে, তাহলে দেখো তো এই যে লাইনটি মিলে গেল হাফ এ বি হাফ সিডি। তাহলে এই যে হাফ এ বি মান কত, এই, তাহলে হাফ সিডি মান কত, হাফ সিডি মান হবে সিএফ। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি কি এই যে কন্ডিশন থেকে এই সমান সিএফ, এটা আমাদেরকে একটু লাগবে, অর্থাৎ প্রমাণ করার জন্য আমাদের এই কথাটা লাগবে। তাহলে এতটুকু গেল। ওকে, এখন দেখো তো আমরা এখন একটা কাজ করব। ও আচ্ছা, এই জিনিসটা এখানে একটা লাইন তোমাকে অবশ্যই লিখতে হবে। এই যে এটা কিন্তু অর্থাৎ এই যে এই হাফ এবি, এই জিনিসটা আমরা কোথায় পাচ্ছি, এটা হচ্ছে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য। অর্থাৎ বিপরীত উপপাদ্য কি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন। আচ্ছা তোমরা একটু লিখবে, আমি মুখে বলে দিই, অর্থাৎ হলো যে এই জিনিসটা নিজের মতো করে এখানে লিখবা। লিখবা যে কি, যেহেতু যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ নিজের মতো করে এখানে কি করবা লিখবা। ওকে, আচ্ছা আমি লিখি নাই, মুখে বলছি, নিজেরা এখানে কি করবা লিখে রাখবা। তাহলে আমরা এই যে এই সমান সিএফ বের করলাম, এই সমান সিএফ। তাহলে এখন আমাদের একটা কাজ করি, ওকে, এখন দেখো প্রমাণ আমরা কি করব। তাহলে যেহেতু আমি এখানে দুইটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ,
বলতো তোমরা বলতে পারবা এই যে এ ই ও এবং ত্রিভুজ ও সি এফ এটা কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ ও সি এফ কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখো তো সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম? যেহেতু এবি বাহুটার উপর ওই লম্ব আছে, তার মানে লম্ব কখন হবে? লম্ব তখনই হবে যখন এখানে কি হবে, 90 ডিগ্রি উৎপন্ন হবে না? এটা না? তাহলে এবির উপর ওইটা কি লম্ব আছে, তার মানে 90 ডিগ্রি হলে তাহলে ত্রিভুজ এ ই ও ত্রিভুজ ও সি এফ সেম ভাবে এখানে কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে দুইটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা দেখো, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে পারছি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ বুঝতে পারছি। এখন আমরা কি জানি? আমরা সর্বসমতার একটা ফর্মুলা জানি। যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু অপর একটি ত্রিভুজের অতিভুজ ও আরেকটি বাহু যদি সমান হয়, তাহলে কি হয়? ত্রিভুজ দুইটা সর্বসম। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ফর্মুলা অনুসারে জানি। তাহলে একটু দেখো তো, আমরা এখানে কি অতিভুজ পাচ্ছি কি? ও এ সমান ও সি। এটা কি অনুসারে সমান হচ্ছে? ও এ সমান ও সি। ও এ সমান ও সি এটা কি অনুসারে সমান হচ্ছে? এটা হলো হচ্ছে একই বৃত্তের, এই যে বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা নিজের মতো করে লিখে দিতে পারবো। বুঝতে পারছো? একই বৃত্তের ব্যাসার্ধ, আমি জাস্ট ব্যাসার্ধটা লিখে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে দুই সমান ওসি। তারপর দেখো তো, এই যে এ লাইনের থেকে আমরা কি পাচ্ছি? এ সমান সি এফ, এ সমান সি এফ। ওকে, তাহলে কি হলো? অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ আরেকটা বাহু, এ বাহু এ বাহু সমান, তাহলে আমরা কি বলতে পারবো? ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ ও সি এফ। ওকে, সর্বসম হলে কি সুবিধা একটু খেয়াল করে দেখো। সর্বসম মানে এটা হলো যে একটি ত্রিভুজে তুমি যদি এই যে একটা অংশ, একটা ত্রিভুজ অপর একটা ত্রিভুজ যদি কোনোভাবে যদি তুমি যদি সর্বসম যদি প্রমাণ করতে পারো, তার মানে এই ত্রিভুজটাকে যদি তুমি যদি এটার উপর যদি বসাই দাও, অর্থাৎ লেফটাই দাও যেটাই বলো, তাহলে কি হবে? দোনোটা হলো যে কি সমান হবে। অর্থাৎ তোমাদের গণিত বই, আরেকটা এক্সাম্পল, তোমাদের গণিত বই মতো করে যদি আরেকটা গণিত বই নাও, সেম ভাবে যদি একটার উপর যদি আরেকটা দাও, তাহলে দুইটা যদি সমানভাবে হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি সর্বসম। তার মানে এই ত্রিভুজটা কি সর্বসম। ঠিক, তাহলে আমরা বলতেছি এখানে ত্রিভুজ এই ত্রিভুজটা কি সর্বসম। তার মানে ত্রিভুজটার সবকিছু কি সমান। তাহলে ত্রিভুজটা যদি সবকিছু সমান হয়, তাহলে কি আমরা কি বলতে পারবো? ও ই সমান ও এফ। তার মানে আমরা বলতে পারতেছি যে ও ই বাহুটা আর ও এফ বাহুটা হলো যে কি সমান। ওকে, আমাদের কিন্তু প্রমাণটা কিন্তু প্রায় কিছুটা হলো যে কি শেষ হয়ে গেল। তাহলে আমি দেখো তো এখানে একটা কথা লিখবো, সেটা হলো যে কি কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও থেকে কি দেখা যাচ্ছে? কেন্দ্র ও থেকে ওই ওই ও ওএফ যথাক্রমে যথাক্রমে এবি ও সিবি জ্যায়ের কি বুঝাচ্ছে বলতো? জ্যায়ের দূরত্ব। তাহলে জ্যায়ের দূরত্ব, তার মানে আমরা কি বলতে পারতেছি? তাহলে সুতরাং, আচ্ছা সুতরাং কথাটা আমি একটা কাজ করি, এখানে না লিখি, এখানে লিখি। প্রমাণটা তো যেহেতু আমাদের হয়ে গেল, তাহলে আমি একটা কাজ করি, এটা বুঝে নেব। ও সুতরাং কি ছিল? ওকে, তাহলে সুতরাং, তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো? সুতরাং
এ বি আর এই যে সিডি, এ বি ও সিডি যে দুই বৃত্ত, মানে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে কথা যেটা দেওয়া ছিল ওই অনুসারে আমরা এটা কি বললাম, প্রমাণ করলাম। তাহলে অবশ্যই কি বললাম, প্রমাণিত লিখে দিতে পারি। ওকে, এটা হলো যে প্রমাণ, অর্থাৎ প্রশ্ন যেটা দেওয়া আছে সেই অনুসারে আমি একটা কাজ করলাম, যে প্রমাণটা করলাম। ওকে, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, তোমাদের জন্য একটা এসডব্লিউ দিই, দেখো তোমরা কি করবা, এসডব্লিউ টা করবা। ওকে, এসডব্লিউ দিই, এই যে সেম ভাবে করে একটা কাজ করবা, কি এসডব্লিউ করবা, সেটা হলো যে কি, ধরো, আচ্ছা আমি ধরো এর মধ্যে একটা কাজ করি, বৃত্ত, এই যে বৃত্তটার কেন্দ্র, কেন্দ্র হলো, যদি এটার নাম দিই আমি এক্স ওয়াই, যদি আরেকটা যদি দেখা দিই এম এন, চিত্র হয়নি, তখন নিজের মতো করে বুঝে নাও। আচ্ছা দেখো, তাহলে বললাম যে কি, এটা হলো এসডব্লিউ, নিজের ভাষায় বলে দিলাম যে কি, এই বৃত্তটা এক্স এম এন জেড হলো যে কি সমান, এক্স আর এম এন এগুলো জেড, হ্যাঁ জেড যদি সমান হয়, তাহলে প্রমাণ করো যে, প্রমাণ করবা যে ও থেকে, প্রমাণ হলো যে কি, প্রমাণ করবা, প্রমাণ করো যে ও থেকে, ও থেকে এক্স ওয়াই এবং এম এন জেড হয় সমদূরবর্তী। এটা হলো যে কি তোমাদের এসডব্লিউ, অর্থাৎ এই যে হ্যাঁ, এখন আমরা আমাদের বইয়ের উপপাদ্য 19 নাম্বারটা দেখবো, অর্থাৎ উপপাদ্য 19 নাম্বারের প্রশ্নটা দেখো কি বলছে। উপপাদ্য 19 নম্বর প্রশ্নটা বলছে, প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। তাহলে আমরা একটা কাজ করি, এই যে কথাটা অনুসারে একটা চিত্র অঙ্কন করি। তাহলে একটা বৃত্ত নিই, দেখো বলতেছে কি বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে হলো যে সমানভাবে যে দূরত্বটা হবে, ওই দূরত্ব সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান হবে। তাহলে আমরা একটা কাজ করি, ধরো কেন্দ্র হলো যে এটার থেকে যে সমদূরবর্তী, ধরো এই দূরত্বটা আমি ধরো নিলাম 2 সেন্টিমিটার নিচে, এদিকে কি নিচে 2 সেন্টিমিটার নিচে। তাহলে এখানে যদি আমি যদি কি করি, একটা যদি জ্যা অঙ্কন করি, এই জ্যা কেন্দ্র হচ্ছে পবিত্র কেন্দ্র থেকে বলছে, এটা রেখাটা হচ্ছে ধরো এটা নাম দিই ই, এটা এফ, দুটাই দূরত্ব কিন্তু সমান, তো এই যত হবে ও এফও কি হবে তত হবে, কিন্তু সেন্টিমিটার ধরলাম, 2 সেন্টিমিটার ধরলাম, হ্যাঁ ধরলাম একক সমান। তাহলে এখানে মধ্যে তুমি যে দুইটা জ্যা পাবা, বলতেছি কি এই জ্যা পরস্পর সমান হবে। তাহলে এই যে জ্যাগুলো আমি নাম দিই, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে কি বি, আরেকটা এদিকে হচ্ছে সি, আরেকটা হচ্ছে ডি। বলতেছি কি এই জ্যা দুইটা হচ্ছে পরস্পর কি হবে, সমান হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। এই যে একটু খেয়াল করো তো, উপপাদ্য 18 আর উপপাদ্য 19 একটা আরেকটার কি বিপরীত না, অর্থাৎ আগের প্রশ্নটা কি বলছে, বৃত্তের সকল সমান যে, অর্থাৎ 18 নম্বর উপপাদ্যটা দেখো, 18 নম্বর উপপাদ্যটা বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে, অর্থাৎ কথাটাকে একটু উল্টে বলছে। এখন আমরা দেখো, তাহলে প্রমাণটা করার জন্য আমরা যে কথাটা অনুসারে, অর্থাৎ যে চিত্রটা আছে এই চিত্রটা অনুসারে আমি বিশেষ নির্বাচনটা লিখবো। তাহলে মনে করি কি লিখবো, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুটি যে, এবি ও সিডি দুটি যে ও থেকে, যে ও বিন্দু কেন্দ্র থেকে এবি ও সিডি যে এর উপর যথাক্রমে, যথাক্রমে মানে কি, যথাক্রমে হচ্ছে ওই
ও ওএফ লম্ব, ওএফ লম্ব, তাহলে তাহলে কি পাচ্ছি, ওই ও ওএফ কেন্দ্র থেকে, এই যে ওই ও ওএফ কেন্দ্র, কেন্দ্র মানে কি, জিরো থেকে, কেন্দ্র থেকে যথাক্রমে এ বি ও সি ডি দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে ও থেকে কি এটা দূরত্ব নির্দেশ করতেছে না? ওই যে প্রশ্ন হিসেবে আমরা কি লিখলাম, কথাটাকে জাস্ট নিজের মতো করে উপস্থাপন করলাম। তাহলে বলতে পারবো কি দূরত্ব যদি নির্দেশ করে, তাহলে ওই আর ওএফ কি সমান, আগে বলছি সমান, এই যে সমান, ওই ও ওএফ সমান হলে তাহলে প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে এ বি জেড যত হবে সিডি জেড দূরত্বটা কি হবে, সেম হবে। ওকে, এতটুকু দেওয়া আছে। দেখো আমরা আগের ক্ষেত্রে কি করলাম, কোনোভাবে যদি একটা ত্রিভুজ যদি ভিতরে অঙ্কন করতে পারি, ত্রিভুজ যদি ভিতরে যদি অঙ্কন করতে পারি তাহলে প্রমাণটা সহজ হয়ে যাবে। এখন দেখো তো এখানে কি কোনোভাবে কি চিত্র ত্রিভুজ অঙ্কন করা যায়? হ্যাঁ করা যাবে, আগের মতনই, অর্থাৎ ও কমা এ ও ও কমা সি যদি আমি যদি যোগ করি তাহলে কি হবে, দুটো ত্রিভুজ পাবো। তাহলে আমি একটা কাজ করি, ও কমা এ সি যোগ করলাম। ওকে, দেখো এখন আমাদের অঙ্কন গেল, এই যে ও কমা এ এবং ও কমা সি যোগ করি, তাহলে প্রমাণ, এখন তাহলে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের সুবিধার জন্য আমরা আগের ক্ষেত্রে, প্রমাণের সুবিধার জন্য আমরা কি করছি, আগের 18 মধ্যে একটা কি কাজ করলাম, সমকোণী অর্থাৎ হলো যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করলাম, ও ত্রিভুজ আর একটা বাহু যদি সমান করছি তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম পাইছি। সেম ভাবে এই দুইটা ত্রিভুজকে আমরা কি করবো, এখানে যে দুইটা ত্রিভুজ পাচ্ছি না, এই দুইটা ত্রিভুজকে আমরা কিভাবে সর্বসম করতে পারি কিনা, তো সেজন্য দেখতেছি কি, দেখো ওইটা ওই লম্ব এবির উপর আগেও লিখছি 18 মধ্যে, ওএফ লম্ব সিডি, জাস্ট নিজের মতো করে কি করলাম লিখলাম, ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা কি জানি, লম্ব যদি হয় তাহলে এখানের মধ্যে আমরা কি পাবো, অর্থাৎ হচ্ছে এখানে 90 ডিগ্রি, এখানে কি পাবো 90 ডিগ্রি পাবো না? হ্যাঁ, তাহলে এই কথাটাকে এই যে নিজের মতো করে লিখলাম, সুতরাং কোণ ও ই এ ইকুয়াল ও এফ সি 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, তাহলে এখন আসি, এখন দুটো ত্রিভুজ যদি মনে হয়, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ ছিল, তাহলে 90 ডিগ্রি হওয়ার কারণে আমরা কি বলবো, সমকোণী, সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, এখন আমরা বলবো সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কি অতিভুজ দেখো, অতিভুজ ও এ এবং অতিভুজ ও সি দুইটা কি সমান, কারণটা কি, কারণ হলো যে অতিভুজটা কি, তুমি একটু পারলে এখানের মধ্যে লিখবা, এটা হলো যে অতিভুজ ও এ অতিভুজ ও সি হলো যে সমান, কারণ হলো যে পাশে দিয়ে থার্ড ব্র্যাকেটে লিখবা যে একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ওকে, এবং দেখো একটু খেয়াল করো তো, এবং ওই আর ও একটা কি সমান, এটা কোথা থেকে পাচ্ছি, এটা হলো যে আমাদের প্রশ্ন দেওয়া আছে বলে, এই যে প্রশ্ন দেওয়া আছে বলে সেখান থেকে ওই কিন্তু আমি লিখছিলাম, ওই আর এই যে সমান ও এফ, এটা কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে, ওই অনুসারে আমরা লিখলাম। তাহলে দেখো তো আমরা কি জানি, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ অপর একটি বাহু এবং অপর একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ এবং অপর একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে এই যে এখানে কি দুইটা ত্রিভুজ সর্বসম পাইছি, ও এ ই এবং ও ও এ ই সর্বসম ও সি এফ। তাহলে সর্বসম হওয়া মানে হলো যে কি ত্রিভুজ দুইটার কি সবকিছু কি সমান হবে, তাহলে এ ই, তাহলে আপনি কি বলতে পারবেন এ ই সমান কি সি এফ সমান, তাহলে আমি লিখলাম যে কি এ ই সমান সি এফ। ওকে, তাহলে প্রমাণটা বুঝতে পারছো। এখন আমরা একটা কাজ করবো যে কি বাকি প্রমাণটা কমপ্লিট করবো। তুমি দেখো ওই সমান সিএফ থেকে কি পাচ্ছি, আচ্ছা প্রমাণটা করার জন্য একটা কাজ করে এটা মুছে দেবো। ওকে, ওই সমান সিএফ পাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো যে কি এখন কি বলতে পারতেছি, এই অফ এবি বলা যাবে এবং সিএফ হাফ সিডি। ওকে, এটা আমরা কোথা থেকে পাচ্ছি, ওই যে আমরা জানি যে কি আমরা উপপাদ্য অর্থাৎ উপপাদ্য সকলের ক্ষেত্রে বিপরীত উপপাদ্যটা করছিলাম যে বিপরীত একটু উপপাদ্য ছিল, সেটা কি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব
জ্যাকে সমদ্বিখণ্ডন দিতে পারে। তাহলে ওই অনুসারে আমি এই কথাটাকে লিখলাম। তাহলে দেখো তো একটু একটু খেয়াল করো তো, আমরা আগের ক্ষেত্রে বলছিলাম কি এই সমান সিএফ, অর্থাৎ এই সমান সিএফ যেখানে পাচ্ছি এটাকে লিখলাম। তাহলে দেখো এই সমান সিএফ এর এই এবং সিএফ এর জায়গায় যদি আমি যদি মান বসাই হাফ এবি হাফ সিডি, তাহলে এই যে হাফ হাফ যদি কাটা যায় তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো এই এবি সমান সিডি। এবি সমান সিডি, এবি মানে কি, এবি মানে হলো যে জ্যা, সিডি কি জ্যা। তাহলে দেখো তো বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্র উপস্থিত সকল জ্যা প্রস্থ কি সমান না? ওকে, তাহলে আমরা কি কাজ করব, এটা হলো যে আমাদের প্রমাণ প্রমাণ ঠিক আছে। শোনো তোমাদের জন্য একটা এসডব্লিউ থাকবে, যদি এটা যদি বুঝে থাকো বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে তোমাদের এসডব্লিউ টা নাও, এসডব্লিউ টা হলো এসডব্লিউ করব বৃত্তের ব্যাসী বৃহত্তম জ্যা। এটা এসডব্লিউ করবা এই জিনিসটা, এই উপপাদ্যটা অর্থাৎ হলো যে এটা তোমাদের ক্লাস এর মধ্যে উদাহরণ মেবি 4 মধ্যে ছিল, অর্থাৎ ক্লাস এর ছিল। তুমি সবগুলো কিন্তু ক্লাস এর পর তারপরে একটু রিভাইজ দেওয়া এবং ভালো করে বোঝার জন্য কিন্তু এটা বলা। ওকে, তোমরা এটা এসডব্লিউ করবা। তাহলে এতটুকু থাকুক। হ্যাঁ, এখন আমরা আমাদের বইয়ের অনুশীলনী 8.1 সমাধান দেখবো। 8.1 এর ক্ষেত্রে তোমাদের জন্য প্রথমটা হলো যে 1 নাম্বারটা হলো যে এসডব্লিউ। তোমরা 1 নাম্বারটা চেষ্টা করবে, আর 1 নাম্বার যদি না পারো তাহলে আমরা পরের ক্লাসে 1 নাম্বার নিয়ে আলোচনা করবো। তাহলে আমি দেখো 2 নাম্বার সমাধান দিচ্ছি। 2 নাম্বারটা কি বলছে, কোশ্চেনটা একটু পড়ো। দেখো কোশ্চেনটা বললো যে সাধারণ নির্বাচনটা দেখো, অর্থাৎ কোন বৃত্তের এ বি এবং এসি যে দুইটি এ বিন্দুগামী, এই বিন্দুগামী বলছে ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো এবি সমান এসি। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের বলছে কি নামও বলে দিচ্ছে কি দেখো কোন বৃত্তে, তাহলে আমরা একটা কাজ করি, কোন বৃত্তে যেহেতু বলছে একটা বৃত্ত অঙ্কন করি। ধরো একটা বৃত্ত নিলাম, কোন বৃত্তের এবি ও এসি যে, তার মানে এবি এবং এসি যে দুইটি এ বিন্দুগামী। তাহলে এখানে ধরো একটা এ বিন্দু আছে, একটা বিন্দু, হ্যাঁ এখানে একটা বিন্দু এ, আমি নিলাম একটা বিন্দু হচ্ছে এ, এ বিন্দুগামী দুইটা জে, এই যে এবি এবং এসি হলো যে দুইটা হলো যে একটা বিন্দুগামী, সেটা হলো যে কি এ বিন্দুগামী। একটা জে এ আর একটা জে হলো এসি। আমি এদিকে নাম দিই, অর্থাৎ এ বি বলছে আর এসি বিন্দুগামী ব্যাসার্ধের সাথে বলতেছে কি এই যে বিন্দুগামীটা ব্যাসার্ধের সাথে কি হচ্ছে সমাসমান করে করে, তাহলে এখানে হচ্ছে কি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, এই যে ব্যাসার্ধ, ধরো এই আর ও যোগ করলে যেটা হবে সেটা কি ব্যাসার্ধ, সেটা তো আমরা জানি না। ব্যাসার্ধ বলতেছে কি ব্যাসার্ধের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে এই বিন্দুগামী। তাহলে এই যে এই কোণটা হলো যে কি এই কোণটা এবং এই কোণটা কি হবে সমান হবে, সেটাই হলো যে কি আমাদের প্রমাণ করতে, অর্থাৎ হলো যে কি দেখো প্রমাণ করতে হবে এবি আর এসি সমান, মানে হলো যে কি এবি বাহুটা আর এসি বাহুটা যে সমান সেটা প্রমাণ করতে হবে। আর আমাদের দেওয়া আছে এই বিন্দুগামীর সাথে কি হয় ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, এই কোণটা কি হবে এও ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করবে। কথাটা হলো যে এটাই বুঝাইতে যাচ্ছে। তারপর দেখো প্রশ্ন যদি না বুঝে না থাকে অবশ্যই কমেন্ট করবা, আশা করি বুঝতে পারছো। এখানে আমার মোবাইল আছে, যাও আমার বলে একটা দেখালাম যে এখন প্রমাণের দিকে, অর্থাৎ প্রমাণের দিকে যাবো। তুমি দেখো ফার্স্ট হলো যে কি যে কথাটা আছে এই কথাটাকে আমি বিশেষ নির্বাচনের কথা নিজের মতো করে লিখলাম। লিখলাম মনে করি এবিসি বৃত্তের কেন্দ্র ও, তাহলে এই যে এ বি সি এই বৃত্তটার কেন্দ্রকে ও, এটা লিখলাম। তারপর বললাম যে কি যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এ বি ও এসি যে দুইটি এ ও, তাহলে ব্যাসার্ধ নাম বলে দিলাম কি এ এবং ও ব্যাসার্ধ বা ও এ একই কথা। ও এ ব্যাসার্ধের সাথে দেখো বি এ ও এই যে কোণটা, তারপর বলতেছে কি সি এ ও এই কোণটা, এই যে দুইটা কোণটা কি সমান, এই যে কারণে সমান লিখলাম। ওকে, উৎপন্ন করেছে।
তাহলে কি সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এ বি আর এসি কি সমান, বুঝছে? যেটা আমাদেরকে দেওয়া আছে প্রমাণ করতে হবে। এই ব্যাপারটা হলো যে কি লিখলাম, জাস্ট প্রশ্নটাকে উপস্থাপন করলাম বিষয় নির্বাচনে। এখন দেখো একটু একটু অর্থাৎ হলো যে এই জিনিসটাকে কিসের মতো মনে হয়, আমাদের উপপাদ্য এটা শিখছিলাম না 18-19, এদের সাথে কি কেমন ভাবে অর্থাৎ হলো যে কি আমরা দেখতে পারি কি একই রকম জিনিসটা, কিন্তু আগে ছিল আরেক রকম, এখন অন্যরকম। দেখো আমরা যদি এখানে যদি ত্রিভুজ যদি অঙ্কন করতে চাই, তাহলে ত্রিভুজ অঙ্কন করতে পারবো বলতো? হ্যাঁ, অঙ্কন করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, অঙ্কন করবো কি ও থেকে, ও বিন্দু থেকে এ বি এবং এসি জ্যাগুলোর উপর, এ বি এবং এসি জ্যায়ের উপর কি করবো, ও এম এবং ও এন লম্ব আঁকবো। তাহলে এই যে ও বিন্দু থেকে এ বির উপর সমকোণী হবে একটা লম্ব আঁকবো। তাহলে এটা নাম কি ধরো এম, এটা জাস্ট অঙ্কন। অর্থাৎ হলো যে দেখো তো একটা ত্রিভুজ এগুলো একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ উৎপন্ন করলে আমাদের একটু সুবিধা হবে, অর্থাৎ হলো যে প্রমাণটা সহজে করতে পারবো। ওকে, তাহলে বিশেষ নির্বাচন গেল, অঙ্কন গেল, ঠিক আছে। এখন দেখে আমরা প্রমাণে আসি। তাহলে প্রমাণ কি বলছে, প্রমাণ দেখো তো উপপাদ্য আমরা 18তে পড়ছিলাম যে কি এই যে ও এম টা কার উপর লম্ব, এবির উপর লম্ব না? তাহলে ও এম লম্ব এবি, কথাটা আমরা উপপাদ্য 18 অনুসারে লিখতে পারি। তাহলে সেম ভাবে আমরা কি বলতে পারবো, দেখো তো এই যে ও এম টা যদি এবির উপর যদি লম্ব হয়, তাহলে কি বলতে পারবো এ এম টা, এই যে এ এম টা সম্পূর্ণ এবির কি অর্ধেক না? কথা হলো যে এ এম সমান বিএম, এটা বলা যেত। তার মানে আমি উপস্থাপন করলাম যে কি এ এম টা পুরো এ বি কি অর্ধেক, এই কথাটাকে লিখলাম। একই রকম ভাবে অপর পাশে কি করতে পারবো, এ এন টা কি হাফ এসি, এই যে পুরো এসি কি অর্ধেক, এটাকে লিখলাম। ওকে, এটা কিভাবে পাই, কারণ হচ্ছে আমরা জেনেছি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে এর উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে এই যে এই কথাটা এতটুকু আমরা কি করতে পারি, এতটুকু লিখতে পারি। এখন দেখো তো এখানে কি দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো না? তাহলে দুটো ত্রিভুজ কি উৎপন্ন হলো, এগুলো একটা নাম দিই ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ এ ও এন। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে এখন আমাদের টার্গেট হলো সর্বসম করতে হবে। অর্থাৎ সর্বসম আমরা তাহলে কিভাবে করতে পারি, আমরা একটু খেয়াল করে দেখি এখানে কোনো কিছু কি অর্থাৎ কি কি পাই এখানে মধ্যে, এখান থেকে এখানে একটু খেয়াল করো। দেখো তো ওয়ানটা এটির উপর লম্ব, তার মানে কি এই যে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি বলা যাবে না? সেম ভাবে ওয়ানটা এসির উপর লম্ব, তাহলে কি এটা কি 90 ডিগ্রি হবে না? তাহলে ওই কারণে আমরা লিখলাম যে কি কোণ এ এম ও, এই যে এম ও ইকুয়াল হচ্ছে কি কোণ এ এন ও। তাহলে দুইটা কোণ কি কথা হচ্ছে 90 ডিগ্রি, অথবা হচ্ছে কি সমকোণ। তাহলে আমরা কি বলতে পারবো দুইটা কোণ কি সমান না? এই যে এখানে দুইটা কোণ কি লিখলাম, সমান লিখলাম। আচ্ছা, এতটুকু কাজ গেল। তারপর দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, এই যে সমান কোণ উৎপন্ন করে। এই কথাটাকে কাজে লাগাবো। এই কথাটাকে আমরা কি লাগাবো, এই যে দেখো এখানে আমরা লিখলাম না কি এখানে, এখানে কি লিখলাম কোণ বি এ ও, কোণ সি এ এল, বি এ ও, এই যে এই কোণটা বি বিন্দুটাকে যদি আমি যদি এম বিন্দু থেকে বলি কোনো সমস্যা হবে? অর্থাৎ বি বিন্দু না বলে যদি এখানে আমি যদি বলি এম এ ও, এম এ ও এন কোণ এন এ ও, তাহলে তো সমস্যা নেই। বি বিন্দুকে আমি এম বিন্দুর মধ্যে উপস্থাপন করলাম, সি বিন্দুকে এন বিন্দুতে উপস্থাপন করলাম। তাহলে কি লিখলাম, লিখলাম যে এম কোণ এম এ ও, এই যে এখানে এই কথাটাকে লিখলাম কোণ এম এ ও, এম এ ও সমান কোণ এন এন এ ও, মানে দুটো কোণ কি সমান। তারপর একটু খেয়াল করো তো দুটো ত্রিভুজের ক্ষেত্রে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সাধারণ বাহু পাই, সেটা হচ্ছে কি এ ও। তাহলে এ ও সমান এ ও, তাহলে এটা কি সাধারণ বাহু, এই কারণে সাধারণ বাহু লিখলাম। এখন দেখো অর্থাৎ আমরা একটা জানি একটা, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, দুটো ত্রিভুজের যদি আহ, দুইটা কোণ ও এক বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। দেখো তো আমাদের কি পেলাম, এই যে দুইটা কোণ, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কি দুইটা সমান পাইছি, তারপর আরেকটা বাহু সমান পাইছি। তাহলে দুইটা এই যে কন্ডিশন, এই তিনটা কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা কি বলতে পারবো, ত্রিভুজ দুইটা কি সর্বসম না? হ্যাঁ, তাহলে সর্বসম। অর্থাৎ তুমি বলতে পারো কি এটা হলো হচ্ছে কি কোণ বাহু কোণ উপপাদ্যটা, কোণ বাহু কোণ উপপাদ্য হিসেবে কি বলবো ত্রিভুজ দুইটা সর্বসম।
তাহলে অতএব আমরা কি বলতে পারতেছি, দেখো সর্বসম হওয়ার কারণে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে এ এম বাহুটা, এ এম বাহুটা এ এম বাহুটা আর হলো যে কি এ এম বাহুটা কি সমান। তাহলে এই কারণে আমি কি লিখলাম, অতএব এ এম সমান এ এন লিখলাম। তাহলে এ এমটা কার, দেখো তো এ এমটা আমরা কি লিখছিলাম, এই যে এখানে খেয়াল করো তো, এ এম এর মান বের করছিলাম না, এ এম এর মান হাফ এ বি, তাহলে এ এম এর জায়গায় কিন্তু হাফ এ বি বসাইলাম, যেখান থেকে হাফ এ বি। তো সেম ভাবে এ এন এর মানটা আমরা বের করলাম না, এম হাফ এ সি, হাফ এ সি। ওকে, তাহলে দেখো দুই পাশ থেকে কি হাফ হাফ কাটা যায়, তাহলে কাটা গেলে কি বলতে পারবো, এ বি সমান এসি। তাহলে এটাই হলো হচ্ছে প্রমাণিত। ওকে, এটাই হলো হচ্ছে প্রমাণ। ওকে, ডান। আশা করি কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা। হ্যালো, এখন আমরা যেটা প্রমাণ করবো সেটা হলো যে অনুশীলনী 8.1-এর তোমাদের জন্য হলো হচ্ছে কি থাকবে, একটা হলো যে 3 নম্বরটা এসডব্লিউ থাকবে, অর্থাৎ বইয়ের 3 নম্বর প্রশ্নটা তোমরা কিভাবে এসডব্লিউ করবে। যদি এসডব্লিউ যদি অর্থাৎ প্রশ্ন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো বা এটা সলিউশন করে দিবো তোমাদের। আচ্ছা খেয়াল করো, দেখো এই যে আমাদের এটা কি বলছে, এই যে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাকে ভালো করে প্রশ্নটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু তুমি আনসার করতে পারবে না। দেখো প্রশ্ন বলতেছে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং বোঝার পর চিত্র অবশ্যই আঁকতে হবে। চিত্র যদি তুমি যদি আঁকতে পারো দেখবো যে তোমার প্রমাণটা অনেক সহজ হয়ে গেছে। ওকে, দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলতেছে দুইটি সমকেন্দ্রিক হ্যাঁ বৃত্তের একটি যা এ বি অপর বৃত্তকে সিওডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা দেখো, তাহলে প্রমাণ করো এসি সমান বিডি। আশা করি প্রশ্নটা তুমি কিছু বুঝতে পারো না। আমরা একটা কাজ করি, এই যে যে কথাটা বলছে আমি ফার্স্ট প্রশ্ন অনুসারে কি করি, এই কাজটা করবো। দুইটি বলছে, দুইটি মানে কি সমকেন্দ্রিক, সমকেন্দ্রিক এটা কথাটা বুঝে দেবো, মানে দুইটা বৃত্ত বা কিন্তু দুইটা বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রটা কি থাকবে, সেম থাকবে। তাহলে আমি একটা কাজ করি, ধরো কেন্দ্র সেম করে এখানে একটা বৃত্ত নিলাম, তারপর এই যে আচ্ছা তারপর এই কেন্দ্রকে করে প্রিজমের পাশ দিয়ে তুমি এটাই থাকছো না, এটাই তো আরেকটু বানিয়ে এখানে আরেকটা একটা বৃত্ত অঙ্কন করছি। ওকে, দেখো দুইটা সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করছি আমি, যেহেতু এটা অর্থাৎ হচ্ছে হাতে অঙ্কন করছি, তাহলে মানে একটু সমস্যা হতে পারে, কথা বুঝো না, সমকেন্দ্রিক। ওকে, কেন্দ্রটা হলো হচ্ছে দুইটা বৃত্তের জন্য হলো সমান, ওই অনুসারে কি করলাম, একটা দুইটা বৃত্ত অঙ্কন করছি। এখন দেখো দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি জ্যা বলতেছে কি, একটি জ্যা হলো হচ্ছে আমাদের এ বি, তাহলে একটি ধরো হলো যে এই বড় বৃত্তটা আমি কি করি, জ্যাটা দিই, তাহলে জ্যাটা হলো হচ্ছে কত, আমি ও কেন্দ্র, তাহলে দুইটা এই দুইটা বৃত্তের ক্ষেত্রে একটা বলছে একটা বৃত্তের জন্য হলো যে এবি জ্যা যদি হয়, তাহলে একটা বৃত্তের ধরো এবি আমি একটা কি বলি জ্যা অঙ্কন করছি। প্রশ্ন অনুসারে আমি কি করতেছি, চিত্রটা অঙ্কন করতেছি। যদি প্রশ্নটা যদি পড়ে যদি চিত্র আঁকতে পারো দেখবা প্রমাণটা খুবই সহজ হয়ে যায়। আর তুমি পদ্ধতিগুলোকে ফিল করবা, ফিল না করে যদি তুমি যদি আঁকতে না পারো তাহলে কি জ্যামিতি পড়ে মজা পাবো না। অর্থাৎ বলছে তোমাকে বুঝতে হবে কোন লাইন কোন কি বলতেছে, যদি জিনিসটা যদি ভালো করে বুঝতে পারো দেখবে যে জ্যামিতি অনেক সহজ। হ্যাঁ, অর্থাৎ ম্যাথ অনুধাবন করতে হবে কি বলতে যাচ্ছে লাইন এটার পর এটা, ঠিক আছে। তাহলে কি বললাম, একটি যা এ বি অপর বৃত্তকে, তাহলে অপর বৃত্ত মানে হচ্ছে ছোট বৃত্তটাকে কোন কোন বিন্দুতে ছেদ করতেছে, তাহলে ওই ছেদ বিন্দুগুলো লিখি, যে এখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাহলে এটা নাম দিতে হবে সি, এই যে সি বলছে, তাহলে এটা হচ্ছে কি ডি। এই কথাটা অনুসারে অর্থাৎ হচ্ছে প্রশ্ন অনুসারে আমি কি করলাম, চিত্রটা আঁকছি। তারপর দেখো তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই যে এসি অংশটা আছে না, এসি আর হলো যে বিডি অংশটা কি হবে, সমান হবে। তাহলে এই দুইটা হলো যে কি আমাদেরকে প্রমাণ করতে বলছে, এসি আর বিডি হলো যে সমান, এটা হলো যে প্রমাণ করতে বলছে। ওকে, এটা হলো যে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখন আমরা যে কথাটা বলছে ওই কথাটা অনুসারে কি করলাম, বিশেষ নির্বাচনটা লিখবো। তাহলে বিশেষ নির্বাচন কি লিখবো, বিশেষ নির্বাচনটা লিখবো, মনে করি এ বি ই। আচ্ছা তাহলে আমি বড় বৃত্তটার নাম দিই, সেটা হলো যে বাইরে একটা ই লিখতে হবে, এ বি ই একটা বৃত্ত, সেম ভাবে এই যে ছোট বৃত্তটা একটা তাহলে আমি কি করলাম, চিহ্নিত করলাম, মনে করি
এ বি ই ও সি ডি এফ বৃত্ত দুইটি, তাহলে বৃত্ত কয়টা? দুইটা। কেন্দ্র ও, তাহলে দুইটার কি কেন্দ্র কোনটা? ও, একটা কেন্দ্র কিন্তু একটা কেন্দ্র ও। এ বি ই বৃত্তের দেখো, এ বি ই বড় বৃত্তটা এ বি জ্যা, এই যে এ বি কি পুরোটা জ্যা বলতেছে। সি ডি এফ বৃত্তকে, মানে সি ডি এফ বৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করতেছে? সি ও ডি, এই যে দেখো ভালো করে দেখো, সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে কি? এসি ও বিডি। আচ্ছা, আমরা প্রশ্নটা বুঝতে পারছি। এখন দেখো দেখো এতটুকু দিয়ে তুমি কি করতে পারবো না, সহজে প্রমাণটা করতে পারবো না। কারণ হলো যে দেখো একটু একটু কেমন জানি লাগতেছে। তার মানে আমরা একটা কাজ করি, এটাকে প্রমাণ করার জন্য একটা কাজ করবো যে কি, কেন্দ্র থেকে ও থেকে এ বি, বা তুমি এ বি বা সিডি উদাহরণ, তুমি কেন্দ্র থেকে এ বি বা সিডির উপর আমি কি করলাম, একটা লম্ব অঙ্কন করবো। তাহলে লম্ব অঙ্কন করলে, ধরো এই যে কেন্দ্র থেকে এটা যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটার নাম হচ্ছে কি? ওকে, বৃত্তের জন্য নাম হচ্ছে সেম, এটা হলো যে বৃত্তের জন্য ও থেকে এ বি বা সিডি এর উপর ওপি লম্ব আঁকি। বারবার বলতেছে এই উপরটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে ভালো করে। তাহলে দেখো তো, ওপিটা, ওপি লম্বটা কার উপর লম্ব? এই যে সিডিটা না, উপর লম্ব না, এটা ওপি লম্ব সিডি। তাহলে আমরা কি করতে পারতেছি, ওপি লম্বটা সিডি কি সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে না? কিভাবে বললাম? অর্থাৎ আমরা একটা উপপাদ্য জানি, কোন উপপাদ্যটা? উপপাদ্য সতেরোর বিপরীত উপপাদ্যটা কি ছিল? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। ওই অনুসারে আমি কি করলাম, লিখলাম, অর্থাৎ ওপি লম্ব সিডি। তারপর দেখো কি বলতেছি, পি সি, এই যে পি সি সমান পি ডি বলতে পারবো না, কারণ ওপিটা সিডি কে সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে সিপি যত হবে পিডি কি হবে? একই হবে। তো ওই কারণে এটা লিখলাম। ওকে, দেখো মাথায় রাখতে হবে, পরে কাজে লাগাবো। হ্যাঁ, এই কারণে লিখছি। তো সেম ভাবে দেখো, ছোট বৃত্তের জন্য লিখলাম এত, তাহলে বড় বৃত্তের জন্য ওপিটা কার উপর লম্ব? এবির উপর লম্ব না? তাহলে বড় বৃত্তের জন্য আবার ওপি কার উপর লম্ব? এবির উপর লম্ব। অর্থাৎ আমি কি বলতে পারবো, এই যে এপি সমান পিবি, তোমরা অবশ্যই কথাগুলো কিন্তু লিখিও, বুঝছো? অর্থাৎ উপপাদ্য সতেরো বিপরীত কথা যেটা যেটা আছে, কোনটা আছে, সেটা হলো যে কি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এখানে পাশে লিখে দিবা। তারপর আবার লিখতে হবে না, জাস্ট এখানে কি লিখবা, একই কারণে, একই কারণ লিখে দিবা, একই কারণ। মানে যে কথাটা আছে কথাটা অনুসারে আমরা এই লাইনটা পাচ্ছি। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করো তো, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে এপি আর পিডি। তারপর আমরা আমি যদি এটাকে যদি একটু আলাদা করে লিখি, ও পি, তারপর এখানে একটা বিন্দু পাচ্ছি সি, এখানে একটা বিন্দু ধরো ডি। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি এ, আর এটার নাম কি বি। একটু তাকাও তো, এই যে আমার পুরো এপি বাহুটা, আর এদিকে আছে কি পিবি বাহুটা। তাহলে এই যে পুরো এপি বাহুটা, এপি বাহু যেটা আছে না, এটাকে আমি কি লিখতে পারবো? এপি বাহুটাকে আমি লিখতে পারবো কি, দেখো তো, এপি বাহুটার যোগফলটা কি হবে? এসি প্লাস পিসি বা সিপি বলা যাবে না, পিসি বা সিপি। তাহলে এপি বাহুটা, এই যে সে কারণে লিখলাম যে কি এপি ইকুয়াল এসি প্লাস পিসি, এই যে এসি প্লাস পিসি। এটা তো বুঝতে পারছো? সেম ভাবে অপর দিকে কি থাকতেছে, পুরো বাহুটার যদি বিপি হয়, বিপি হয়, তাহলে আমি কি লিখতে পারবো? বিডি প্লাস পিডি। ওকে, লিখলাম এতটুকু। এই দুটো লাইনে তো আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এই যে এই লাইনটাকে একটু ভেঙে লিখলাম আর কি, মানে যোগফলটাকে আলাদা আলাদা করে লিখলাম। তাহলে দেখো তো, একটু খেয়াল করো তো, আমরা কি জানি, আমরা এখন কি বলতে পারবো না, এই যে এপি আর পিবি কি সমান না? এপি সমান পিবি, এপি সমান পিবি, এটা কোথা থেকে পাচ্ছি? এই যে এখান থেকে কিন্তু পাচ্ছি এটা। তাহলে এপি যদি সমান পিবি হয়, পিবি হয়, এই যে এপি সমান যদি পিবি হয়, তাহলে কি আমি লিখতে পারবো না এটার যোগফল আর এটার যোগফল কি সেম না? তো সেজন্য আমি কি লিখলাম, দেখো তো, এসি প্লাস পিসি, এই যে এসি প্লাস পিসি, তারপর এদিকে লিখলাম কি পিডি প্লাস বিডি, পিডি প্লাস বিডি। ওকে, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। একটু খেয়াল করে দেখো, আগের লাইনে কি লিখছিলাম, পিসি আর পিডি কি সমান, এই যে
পিসি আর পিডি সমান, এই যে পিসি আর পিডি সমান এটা পাইছি, তো ওই অনুসারে কি লিখলাম, এই যে পিডি আছে না, এই যে পিডির জায়গায় আমি কি করলাম, পিসি বসাইলাম, এই যে পিসি বসাইছি। তাহলে দেখো পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে পিসি সমান পিসি কাটা যাবে গা, তাহলে সুতরাং এসি সমান বিডি। এই যে এটাই হলো যে প্রমাণিত, খুবই সহজ কিন্তু, যদি তুমি যদি উপপাদ্য যদি 17, উপপাদ্য 18, উপপাদ্য 19 ভালো করে মুখস্থ করো, এইসব অনুশীলনী গুলো অত কঠিন না, বুঝতে পারছো? প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে, উপপাদ্য প্র্যাকটিস করতে হবে, এবং মুখস্থ করিও না, অর্থাৎ বুঝবা, ভালো করে বুঝবা, বুঝলে দেখবো যে গতিগুলো সব খুবই সহজ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকো, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো সমাধান দেখবো, অর্থাৎ প্রমাণগুলো দেখবো। ওকে, ভালো থাকিও।